বন্ধুরা, জীবনের এক তেতো সত্যি প্রতিটি পুরুষকে কখনো না কখনো সহ্য করতে হয়। নারী প্রায় তখনই ফিরে আসে যখন তুমি তাকে চাইতে বন্ধ করে দাও। শোনার পর উল্টো মনে হয় না? যখন তুমি তার পেছনে দৌড়াও, তাকে মানানোর চেষ্টা করো, সব অবস্থায় তাকে ফিরে পেতে চাও, তখন সে আরও দূরে চলে যায়। কিন্তু যেদিন তুমি সত্যিই তাকে ভুলে নিজের ওপর মনোযোগ দিতে শুরু করো, তাকে নিয়ে পরোয়া করা ছেড়ে দাও, তখন হঠাৎ সে আবার সামনে এসে দাঁড়ায়, এমনভাবে যেন তার আবার আগ্রহ জন্মেছে। আসলে কেন এমন হয়? কারণ নারীরা সবসময় পুরুষের শক্তি, তার স্বাধীনতা এবং তার বিনা বেঁচে থাকার ক্ষমতাকে পরীক্ষা করে সত্যিটা সরাসরি। যখন তুমি তাকে খুব বেশি চাও, তখন তুমি তার চোখে অবমূল্যায়িত আর অসহায় হয়ে যাও। তুমি পুরো নিয়ন্ত্রণ তার হাতে দিয়ে দাও। কিন্তু যতক্ষণে তুমি তাকে ছেড়ে নিজের জীবনে ফোকাস করতে শুরু করো, নিজের কাজ, নিজের লক্ষ্য আর নিজের এনার্জিকে নিজের দুনিয়ার কেন্দ্র বানাও, তুমি নিজের মধ্যেই চুম্বকের মতো হয়ে যাও। হয়তো তোমার সাথেও হয়েছে। তুমি তাকে মেসেজ করা বন্ধ করেছ, ঘন্টার পর ঘন্টা মোবাইলে অপেক্ষা করা ছেড়ে দিয়েছ, এবং তাকে নিজের দুনিয়ার সবকিছু মনে করা বন্ধ করেছ। আর হঠাৎ কয়েক সপ্তাহ পর রাতে তার হাই লেখা মেসেজের ঘন্টা বেজে উঠেছে। এটা হুট করেই হয় না, এটা তোমার এনার্জির বদলের ফল। এই ভিডিও শুধু এই নিয়ে নয় যে নারী কবে ফিরে আসে, এটা আসল সাইকোলজি বোঝার সুযোগ, যেখানে তোমার মানসিকতা ঠিক করে তোমার ভ্যালু আর তোমার শক্তি কতটা। ছেড়ে দেওয়া কোনো খেলা বা চালাকি নয়, বরং এটা সেই পুরুষে বদলে যাওয়া যে না পেছনে ছোটে, না ভিক্ষা করে, শুধুমাত্র নিজের উপস্থিতিতেই সম্মান, চাহিদা আর মনোযোগ পায়। যদি তুমি সেই পুরুষ হতে চাও যাকে ছেড়ে কোনো নারী দ্বিতীয়বার ভাবতেও না পারে, যদি তুমি বারবার অসহায় আর দুর্বল অনুভব করে ক্লান্ত হয়ে যাও, তবে এই ভিডিও শেষ পর্যন্ত দেখো। কারণ এরপর তুমি জেনে যাবে নারীরা আসলে কেন ফিরে আসে যখন তুমি তাদের চাইতে বন্ধ করো। এবং সবচেয়ে জরুরি কথা, তুমি তোমার শক্তি আর কখনো হারাবে না। তো চলো শুরু করি। নাম্বার 1, নারী তোমাকে তখনই কদর করে যখন তুমি নিজেকে কদর করা ছেড়ে দাও। বন্ধুরা, এটা তেতো হলেও সত্যি। পুরুষ জীবনে সবচেয়ে বড় ভুল এটাই করে যে নারীকে সবসময় সবকিছু দিয়ে দেয়। ভালোবাসা, মনোযোগ, সময়, সম্মান, এমনকি নিজের পরিচয়ও তার পেছনে হারিয়ে ফেলে। কিন্তু নারীর স্বভাব এমন যে যতক্ষণ তুমি সবকিছু থালায় সাজিয়ে দেবে, সে কোনোদিন তোমার কদর করবে না। এটা মানব স্বভাব। যে জিনিস সহজে পাওয়া যায় তার ভ্যালু ধীরে ধীরে শেষ হয়ে যায়। ভাবো তো, কতবার এমন হয়েছে যে তুমি তার জন্য লম্বা লম্বা মেসেজ লিখে গেছ, দিনরাত কল করেছ, নিজের কাজ ধান্দার শিডিউল নষ্ট করে শুধু তার জন্য সময় বের করেছ, কিন্তু তার জন্য তুমি তবু কমই ছিলে। কেন? কারণ তুমি খুব সহজে মিলে যাচ্ছ, আর যে সব সময় হাজির থাকে তার অস্তিত্বই নারীর চোখে হারিয়ে যায়। কিন্তু যেদিন তুমি তাকে মাথায় তোলা বন্ধ করো, নিজের এনার্জি আবার নিজের ওপর লাগানো শুরু করো, সেদিন থেকেই খেলা বদলে যায়। সে তোমার ভেতরের পরিবর্তন অনুভব করে, তার অভ্যাস কেঁপে ওঠে। কারণ যে মনোযোগে সে সবসময় হকদার ছিল, সেটা এখন বন্ধ। এখন সে ভাবতে শুরু করে, আমি কি সত্যি কিছু ভালো হারিয়ে ফেলেছি? মনে রেখো, নারীরা সবসময় সেই পুরুষের দিকেই টানে যার ভেতরে আত্মসম্মান থাকে, যে জানে তার সময়, তার এনার্জি, তার উপস্থিতি কতটা দামি। যখন তুমি তাকে নিজের থেকে উপরে রাখা বন্ধ করো, তখন তুমি কিছু না বলেই তাকে মনে করিয়ে দাও যে আসল পুরস্কার সবসময় তুমিই ছিলে। এর মানে এটা নয় যে তুমি ঠান্ডা, কঠোর বা নিষ্ঠুর হবে। এর মানে তুমি তার পেছনে ভিক্ষা করা বন্ধ করবে। এখন তোমার প্রায়োরিটি তোমার লক্ষ্য, তোমার কাজ, তোমার শরীর, তোমার আর্থিক উন্নতি আর তোমার ব্যক্তিগত জীবন হওয়া উচিত। আর যতক্ষণে তুমি নিজেকে গড়তে শুরু করো, নিজের ওপর কাজ করতে শুরু করো, তোমার উপস্থিতি নিজেই রহস্যময় আর আকর্ষণীয় হয়ে ওঠে। আমি এই খেলা হাজারবার দেখেছি। কোনো ছেলে মাসের পর মাস এক মেয়েকে মানানোর জন্য নিজের সম্মান হারিয়ে ফেলে। কিন্তু যেদিন সে হাল ছেড়ে নিজের জিমের পরিশ্রম, নিজের কাজ আর নিজের লক্ষ্যে মন দেয়, হঠাৎ সেই মেয়ের মেসেজ আসে, এই কেমন আছো? এটা কোনো কাকতালীয় নয়, এটা তোমার ভেতরে জেগে ওঠা আসল পুরুষত্বের ঝলক। বন্ধুরা, বুঝে নাও, নারী তোমাকে তখনই কদর করবে যখন তুমি নিজেকে কদর করা শুরু করবে। যতক্ষণ তুমি নিজেকে পুরস্কার মনে করবে না, তুমি সবসময় তার পেছনে দৌড়াবে। আর যেদিন তুমি নিজের শক্তি চিনে যাবে, সেদিন থেকেই খেলা বদলে যাবে। এখন পেছনে ছুটবে তুমি নয়, বরং সে করবে। নাম্বার 2, তেতো সত্যি। যখন তুমি তার পেছনে দৌড়াও, তার চাহিদা মরে যায়। বন্ধুরা, এই সত্যিটা প্রতিটি পুরুষকে বুঝতেই হবে যদি সে নারীর আসল চাহিদা আর আকর্ষণ পেতে চায়। যত বেশি তুমি কোনো নারীর পেছনে দৌড়াবে, তত দ্রুত তার আগ্রহ তোমার প্রতি কমে যাবে। কোনো পার্থক্য হয় না তুমি কতটা ভালো দেখাও, তোমার কাছে কত টাকা আছে, বা তোমাদের মধ্যে কতটা কেমিস্ট্রি আছে। যতক্ষণে তুমি তার পেছনে দৌড়ানো শুরু করো, খেলার পুরো মানচিত্র বদলে যায়। এখন তুমি হয়ে যাও তার ভিক্ষা করা মানুষ, আর সেই হয়ে যায় পুরস্কার। নারী কোনোদিন সেই জিনিসকে সত্যিই চায় না যা তাকে বিনা পরিশ্রমে পেয়ে যায়। ভাবো একটা দৃশ্য,
একটা ছেলে কোনো মেয়ের সাথে দেখা করে, দুজনের মধ্যে শুরুতেই স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। মেয়েটিও স্পষ্টভাবে আগ্রহী মনে হয়, কিন্তু তারপর ছেলেটা ভুল করে ফেলে। সে পুরো মন প্রাণ দিয়ে তার পেছনে লেগে যায়। রোজ রোজ লম্বা মেসেজ, সকাল গুড মর্নিং আর রাত গুড নাইট পাঠানো, নিজের কাজকর্ম ছেড়ে সবসময় শুধু তার জন্য প্রস্তুত থাকা। শুরুর দিকে মেয়েটা এই মনোযোগ ভালোবাসে, কিন্তু ধীরে ধীরে সে দম বন্ধ অনুভব করতে শুরু করে, কারণ এখন আর কোনো রহস্য নেই, কোনো চ্যালেঞ্জ নেই, কোনো অনিশ্চয়তা নেই। চাহিদাকে বেঁচে থাকতে সবসময় টেনশন আর রহস্য প্রয়োজন, কিন্তু যখন তুমি তার পেছনে পাগলের মতো দৌড়াও তখন সব শেষ হয়ে যায়। এখন একটু উল্টো দিকে দেখো। আরেকটা ছেলে একই ধরনের মেয়ের সাথে দেখা করে। সে আত্মবিশ্বাসী, সম্মান দেয়, কিন্তু কখনো তার পেছনে পাগল হয় না। প্রতিটি মেসেজের জবাব সঙ্গে সঙ্গে দেয় না। নিজের প্রায়োরিটি, নিজের কাজ, নিজের জীবন ছেড়ে তার জন্য ২৪ ঘন্টা হাজির থাকে না। সে মেয়েটিকে ভাবতে বাধ্য করে, অপেক্ষা করায়, নিজের উপস্থিতিকে দামি রাখে, আর ফল, মেয়েটির আগ্রহ আরও গভীর হতে থাকে। কেন? কারণ সে নিজেকে থালায় সাজিয়ে তার সামনে রাখেনি। এটাই তেতো বাস্তবতা। তোমার পেছনে দৌড়ানো নারীর চাহিদাকে মেরে ফেলে। নারীরা সেই পুরুষের দিকেই টানে যে দেখায় যে তাকে দরকার নেই। যখন তুমি পেছনে দৌড়াও, তুমি নিজের হাতেই এই মেসেজ দাও যে তুমি আমার দুনিয়ার কেন্দ্র, আমার করার কিছু নেই শুধু তোমার পেছনে দৌড়ানো ছাড়া। আর ভাই, এটা চাহিদা নয়, এটা হলো বাধ্যতা আর দুর্বলতা। মনে রেখো, আকর্ষণ লজিক দিয়ে চলে না। তুমি যত তর্ক, গিফট বা মনোযোগ দিয়ে নারীকে মানানোর চেষ্টা করো, চাহিদা তৈরি করতে পারবে না। আকর্ষণ সবসময় আবেগ থেকে, প্রবৃত্তি থেকে আর ভেতরের টান থেকে তৈরি হয়, আর এটা আদিম সত্যি। নারী সেই পুরুষের দিকেই টানে যে তার পেছনে দৌড়ায় না। এটা এভাবে বোঝো, কি জঙ্গলের সিংহ কখনো হরিণকে গিয়ে বলে, দয়া করে আমার কাছে চলে এসো? না। সিংহ নিজের চাল, নিজের ধৈর্য আর নিজের শক্তি নিয়ে জঙ্গলে হাঁটে। তার উপস্থিতিই ভয় আর সম্মান তৈরি করে। এই একই খেলা পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য। যত কম তুমি দৌড়াবে, তত বেশি সম্মান আর চাহিদা তোমার দিকে আসবে। বেশিরভাগ ছেলেই এই ভুল করে। তাদের মনে হয় যদি তারা পিছু নেওয়া বন্ধ করে দেয়, তাহলে মেয়েটা তাদের ভুলে যাবে, সুযোগ হাতছাড়া হয়ে যাবে। কিন্তু সত্যি উল্টো হয়। যখন তুমি পিছু হটো, যখন তুমি তার পেছনে ছোটা বন্ধ করে দাও, তখন সে সেই শূন্যতাকে অনুভব করে। তোমার মনোযোগের অভাব তাকে কষ্ট দিতে শুরু করে, এবং তখন সেই মেয়েটাই তোমার কথা ভাবতে শুরু করে যে একসময় তোমাকে হালকাভাবে নিয়েছিল। এটাই আসল প্যারাডক্স। নারীর চাহিদা তোমার পিছু নেওয়াতে মরে যায়, কিন্তু যখন তুমি তাকে ছেড়ে দাও, তখন সেটাই আবার জ্বলে ওঠে। যদি তুমি চাও যে নারী তোমাকে চাইুক, তাহলে দৌড়ানো বন্ধ করো। সেই পুরুষ হও যার পেছনে নারী নিজে দৌড়াবে। নাম্বার 3, যখন তুমি দূরে চলে যাও, তখনই তার কৌতূহল জাগে। বন্ধুরা, এটা সেই সত্যি যা বেশিরভাগ পুরুষ বিশ্বাস করে না যতক্ষণ না তারা নিজের চোখে না দেখে। যেদিন তুমি মেয়েদের থেকে দূরত্ব তৈরি করো, ঠিক সেদিন থেকেই ওর মনে তোমার ব্যবহারে প্রশ্ন জাগে। কোনো ব্যাপার না, সে তোমাকে ছেড়ে দিয়েছে, তোমাকে অগ্রাহ্য করেছে, বা তোমার সামনে হেসে তোমাকে ছোট করে দিয়েছে। যেদিন তুমি ওর প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করো, সে চিন্তায় পড়ে যায়। শেষমেশ, কেন সে আমাকে এভাবে উপেক্ষা করতে শুরু করল? ওর জীবনে কি অন্য কেউ এসেছে? সে আমাকে ভুলে গেছে? এই কৌতূহলই ওর মনকে ভেতর থেকে অস্থির করে তোলে। যখন তুমি সবসময় ওর কাছে থাকো, প্রতিদিন মেসেজ করো, তখন ভাবার কোনো কারণই থাকে না। তুমি তার কাছে প্রেডিক্টেবল হয়ে যাও। সে জানে তুমি কোথাও যাচ্ছ না, তাই সে তোমাকে হালকাভাবে নেয়। কিন্তু যতক্ষণে তুমি পিছু হটতে শুরু করো, কল করা বন্ধ করো, তার জন্য অপেক্ষা করা বন্ধ করো এবং চুপচাপ নিজের জগতে ডুবে যাও, ঠিক সেখান থেকেই তার অস্থিরতা শুরু হয়। আসলে এটা সবসময় তোমাকে মিস করার জন্য হয় না, বরং সেই নিয়ন্ত্রণের জন্য হয় যা তার কাছে তোমার উপর ছিল। যখন তুমি পেছনে দৌড়াচ্ছিলে, সে জানত তুমি তার ইশারায় চলছ। সে চাইলেই জবাব না দিক, প্ল্যান ক্যান্সেল করুক, তুমি তবুও পরের দিন হাজির থাকবে। কিন্তু যতক্ষণে তুমি খেলার দিক বদলে দাও, এখন সেই মেয়েটাই বারবার নিজের ফোন চেক করে। এক বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই। এক ছেলে ছিল, তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে দিয়েছিল। সে ভীষণ ভেঙে পড়েছিল এবং তাকে মানানোর জন্য সব চেষ্টা করেছিল, ফুল লম্বা মেসেজ, বারবার কল, কিন্তু মেয়েটি প্রতিবার তাকে আরও দূরে ঠেলে দিয়েছে। শেষমেশ সেই ছেলে হাল ছেড়ে দিল। সে নিজের ক্যারিয়ারে মন দিল, জিমে যেতে শুরু করল এবং মেয়েটির সাথে যোগাযোগ বন্ধ করল। 1 মাস পরে সেই মেয়েটাই যে তাকে ইগনোর করেছিল, বারবার তার ফোনে মেসেজ করতে শুরু করল। কেন? কারণ তার অনুপস্থিতি তার কৌতূহলকে জাগিয়ে তুলেছিল। মনে রেখো, দূরত্ব তৈরি করা শক্তিশালী, কারণ এতে পাওয়ার ডাইনামিক্স সাথে সাথে বদলে যায়।
কিছু না বলেই তুমি প্রমাণ করে দাও যে তাকে হারানোর ভয় তোমার নেই। এই আত্মবিশ্বাসী নারীদের চুম্বকের মতো টানে। যত বেশি তুমি পেছনে দৌড়াবে ততই সে উদাসীন হবে, কিন্তু যত বেশি তুমি দূরে যাবে ততই সে তোমার কথা ভাববে। এটা সেই মানসিক ফাঁদ যেখানে বেশিরভাগ পুরুষ আটকে যায়। তাদের মনে হয় যে বারবার চেষ্টা করলে নারী ফিরে আসবে, কিন্তু আসলে দূরত্বই সেই জিনিস যা তার চাহিদাকে আবার জাগিয়ে তোলে। মনে রেখো, কৌতূহল জন্ম নেয় অনিশ্চয়তা থেকে। আর যখন তুমি দূরে চলে যাও, তুমি হঠাৎ রহস্যময়, আনপ্রেডিক্টেবল আর কঠিনভাবে পাওয়া যায় এমন মানুষ হয়ে যাও। এটাই সেই মুহূর্ত যখন নারী তোমার কথা ভাবা শুরু করে এবং অনুভব করে যে সে তোমাকে কম মূল্যায়ন করেছিল। নাম্বার 4, পাওয়ার শিফট। যতক্ষণে তুমি কেয়ার করা বন্ধ করে দাও, ঠিক সেই মুহূর্তেই খেলা পাল্টে যায়। এটাই সেই সত্যি যা বেশিরভাগ পুরুষ মানতে চায় না। সম্পর্ক হোক বা আকর্ষণের শুরুর সময়, আসল খেলা এটা নয় যে কে বেশি ভালোবাসে, বরং এটা হয় কার হাতে ইমোশনাল লেভারেজ আছে। আর যতক্ষণে তুমি প্রতিবার বেশি কেয়ার দেখাও, প্রতিবার প্রথম মেসেজ পাঠাও, প্রতিবার তার মুড ঠিক করতে ব্যস্ত থাকো, সেই পাওয়ার ওর কাছেই থাকে। ভাবো তো, যখন তুমি খুব বেশি কেয়ার করো তখন কি হয়? তোমার প্রতিটি মেসেজে ওভারথিঙ্কিং ঝলকে ওঠে। তুমি চেষ্টা করো সব সময় তাকে হাসাতে, তার এক ফোন কলে সব কাজ ছেড়ে দাও, তার বেয়াদবি পর্যন্ত মেনে নাও, শুধু এই জন্য যে সে তোমার সাথে থেকে যায়। এটা ভালোবাসা নয় ভাই, এটা দুর্বলতা, যাকে তুমি ভালোবাসার নাম দিয়েছ। আর মেয়েরাই দুর্বলতাকে সাথে সাথেই ধরে ফেলে। তারা কোনোদিন সেই পুরুষকে সম্মান করে না যাকে তারা পুরোপুরি কন্ট্রোল করতে পারে। কিন্তু টুইস্ট এখানেই আসে, যেদিন সত্যি মন থেকে তুমি এটা মেনে নেবে যে তার অ্যাপ্রুভাল তোমার সুখের উৎস নয়, ঠিক সেদিন থেকেই সব বদলে যায়। সেই মুহূর্ত থেকে সে অনুভব করে যে তোমার এনার্জি আর তার সাথে বাঁধা নেই। তার খেলা, তার কথা, তার নীরবতা আর তোমাকে বিরক্ত করে না। এবং এই পরিবর্তন, এই শিফট সেই জিনিস যা তাকে তোমার দিকে টানে। এক বাস্তব দৃশ্য দিয়ে বোঝাও। ধরো কোনো ছেলের ব্রেকআপ হয়েছে। শুরুতে সে ভেঙে পড়েছে, বারবার কল করে, মেসেজের পর মেসেজ করে, ক্লোজার চায়, বন্ধু থেকে যাওয়ার ভিক্ষা চায়। আর ওদিকে মেয়েটা ঠান্ডা, দূরত্ব রেখে, কখনো কখনো একটু অহংকারী ভঙ্গিতে। কিন্তু তারপর সময় যায়, সপ্তাহ কেটে যায়, এবং সেই ছেলে আর কল করে না। সোশ্যাল মিডিয়ায় তার জিমের ছবি আসে, বন্ধুদের সাথে হাসির মুহূর্ত দেখা যায়, হয়তো নতুন মেয়েদের সাথেও কথা হয়। হঠাৎ সেই মেয়েটা যে আগে খুব আত্মবিশ্বাসী ছিল, এখন ছোট ছোট চেষ্টা করতে শুরু করে। এক ক্যাজুয়াল কমেন্ট, এক হালকা টেক্সট, কোনো র্যান্ডম প্রশ্ন। কেন? কারণ তার হাত থেকে সেই পাওয়ার বেরিয়ে গেছে। সত্যি কথা হলো, নারীরা সবসময় ভালোবাসার পেছনে দৌড়ায় না, তারা দৌড়ায় ইনফ্লুয়েন্সের পেছনে। যখন তারা মনে করে তুমি তাদের নিয়ন্ত্রণে আছো, তারা আগ্রহ হারায়। কিন্তু যতক্ষণে তারা বুঝতে পারে তুমি মুক্ত হয়ে গেছো, তাদের ভেতরের ইনস্টিংক্ট তাদের বাধ্য করে যেন তারা তোমাকে আবার টেনে আনে। এটা সব সময় তোমাকে মিস করার জন্য হয় না, এটা হয় পাওয়ার ফিরে পাওয়ার চেষ্টায়। তাই সবচেয়ে ভয়ঙ্কর পুরুষ সে যে গভীরভাবে ভালোবাসতে পারে কিন্তু কখনো ছেড়ে চলে যাওয়া থেকে ভয় পায় না। সে পুরুষ যে নারীর উপস্থিতির আনন্দ উপভোগ করে কিন্তু তার উপর নির্ভর করে না। সে পুরুষ যে নারীর চেয়ে ভেঙে পড়ে না, কারণ তার পরিচয় আর সেলফ ওয়ার্থ কোনো নারীর অ্যাপ্রুভালের সাথে বাঁধা নয়। এটাই সেই পুরুষ যার সম্মান হয়, এটাই সেই পুরুষ যার কথা সে বারবার ভাবে। মনে রেখো, এই পাওয়ার শিফট কোনো বড় বুলি বা ডায়লগ দিয়ে হয় না, এটা হয় তোমার মানসিকতা দিয়ে। যেদিন তুমি কেয়ার করা ছেড়ে দেবে, সেদিনই নারী বুঝে যাবে যে এখন কন্ট্রোল তার হাতে নেই। আর আয়রানি দেখো, সেই দিন থেকেই সে তোমার জন্য সবচেয়ে বেশি কেয়ার করা শুরু করে। নম্বর 5, তার ফিরে আসা ভালোবাসা থেকে নয়, অহংকার থেকে হয়। এটা সবচেয়ে তেতো সত্যি ভাই, আর এখানেই সবচেয়ে বেশি পুরুষ ফেসে যায়। যখন কোনো নারী তোমাকে ছেড়ে ফিরে আসে, তখন প্রায় সে ভালোবাসার জন্য ফিরে আসে না, বরং নিজের ইগোর জন্য ফিরে আসে। এবং এখানেই বেশিরভাগ ছেলে ফাঁদে পড়ে। তারা ভাবতে থাকে যে হ্যাঁ, এখন সে বুঝেছে যে আমি কি হারিয়েছি, অথবা সত্যিকারের ভালোবাসা জিতে গেছে। কিন্তু বাস্তবতা অন্যরকম। আসল সত্যি হলো, যখন সে প্রথমবার তোমাকে ছেড়ে গিয়েছিল, তখন সে নিজের সিদ্ধান্ত নিয়েছিল। হয়তো সে বোর হয়ে গিয়েছিল, হয়তো সে কোনো নতুন ছেলেকে বেশি ইন্টারেস্টিং মনে করেছিল, বা হয়তো সে ভেবেছিল যে সে তোমার চেয়ে ভালো কাউকে পেতে পারে। সেই সময় তার চোখে তুমি জরুরি ছিলে না, এটাই ছিল তার সত্যি। কিন্তু যেই তুমি চেস করা ছেড়ে দিলে, যেই তুমি বারবার কল আর মেসেজ করা বন্ধ করলে, যেই তুমি আবার নিজের জীবনটা বাঁচতে শুরু করলে, ঠিক সেই সময় তার ইগোতে আঘাত লাগলো। তার মনে হলো যে এখন আর সেই গ্যারান্টিড অ্যাডমায়ারার তার কাছে নেই, আর এখান থেকেই তার ফিরে আসা শুরু হয়। বুঝে নাও ভাই, এটা সব সময় তোমাকে মিস করার কারণে হয় না, এটা বেশিরভাগ সময় সেই ভ্যালিডেশনের কারণে হয় যা তুমি তাকে দিতে। অনেক নারী তাদের এক্সকে অরবিটে রেখে দেয়, মাসের পর মাস ইগনোর করবে, আর তারপর হঠাৎ কোনো র্যান্ডাম দিনে সোশ্যাল মিডিয়ায় শুধু একটা হে বা কোনো ইমোজি দিয়ে দেবে। কেন? যাতে সে দেখে নিতে পারে যে তুমি কি এখনও তার কন্ট্রোলে আছো। এটা প্রেম নয়,
এটা শুধু তার ইগোকে ফুয়েল করার একটা উপায়। চলো একটা উদাহরণ নিই। এক ছেলে 2 বছর ধরে তার গার্লফ্রেন্ডের সাথে রিলেশনশিপে ছিল। হঠাৎ মেয়েটা বলল যে তার স্পেস দরকার, বা সে সিরিয়াস রিলেশনশিপের জন্য প্রস্তুত নয়। ছেলে ভেঙে পড়ল, অনেক চেষ্টা করল তাকে মানানোর, কিন্তু শেষমেশ হাল ছেড়ে দিয়ে নিজের জীবনে এগিয়ে গেল। 6 মাস পরে মেয়েটা দেখে যে ছেলে জিমে যাচ্ছে, বন্ধুদের সাথে মজা করছে এবং হয়তো কোনো নতুন মেয়ের সাথেও দেখা করছে। হঠাৎ তার কাছে মেয়েটার মেসেজ আসে, আই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট ইউ। শুনতে মিষ্টি লাগবে, কিন্তু আসল খেলা কি? আসলে তার ইগো এটা সহ্য করতে পারছে না যে যেই ছেলেটাকে সে নিজের কন্ট্রোলে রাখত এখন সে তার বিনা সুখী। আর সত্যি কথা হলো, অনেক নারী নিজেরাও বোঝে না যে তারা এমনটা কেন করছে। এটা তাদের ইনস্টিংক্ট। যখন তারা দেখে যে তুমি এখন সহজে অ্যাভেলেবেল নও, তুমি এখন আর ততকে অ্যাক্সেসেবল নও, তখন তাদের ভেতরে কম্পিটিশন আর কন্ট্রোলের ইনস্টিংক্ট জেগে ওঠে। তারা তোমাকে ফিরে পেতে চায়, কিন্তু ভালোবাসা থেকে নয়, বরং এই জন্য যে তাদের ইগো হার মানতে চায় না। এই কারণেই তোমার খুব সাবধান হওয়া উচিত যখন সে ফিরে আসে। বেশিরভাগ ছেলে এই সময় তাদের আশা আকাঙ্ক্ষায় অন্ধ হয়ে যায়। তাদের মনে হয় যে এখন সে সত্যিই ভালোবাসতে শুরু করেছে, এবং এই ভাবনায় আবার সেই ফাঁদে পড়ে যায়। কিন্তু প্রশ্নটা নিজেকে করো, যদি সত্যি ভালোবাসা থাকতো তবে ছেড়ে গেল কেন? আর যদি সত্যিকারের ভালোবাসা হয়, তবে শুধু তখনই কেন ফিরে আসে যখন তুমি তাকে চাইতে বন্ধ করে দাও? মনে রেখো, ভালোবাসা কনসিস্টেন্সি দিয়ে বোঝা যায়, লয়্যালটি দিয়ে বোঝা যায়, এফর্ট দিয়ে বোঝা যায়। কেউ যদি হঠাৎ উধাও হয়ে যায় আর যখন খুশি ফিরে আসে, এটা ভালোবাসা নয়, এটা শুধু কনভিনিয়েন্স আর ইগো। তাই বুদ্ধিমান পুরুষ সেই, যেই ট্র্যাপে দ্বিতীয়বার পা দেয় না। সে শোনে, অবজার্ভ করে, কিন্তু আর কখনো নিজের পাওয়ার তার হাতে দেয় না। কারণ যেদিন তুমি তার ফিরে আসাকে আসলেই বুঝে যাবে, সেদিন তুমি ইগো আর ভালোবাসার পার্থক্য চিনে ফেলবে, এবং তখন তোমাকে কোনো মেয়ে আর কখনো কন্ট্রোল করতে পারবে না। নাম্বার 6, যখন তুমি ডিটাচ হও তখন নারী নিজেরই মূল্য নিয়ে প্রশ্ন করতে শুরু করে। এটাই আসল মনস্তাত্ত্বিক খেলা, যা সবকিছু উল্টে দেয়। যতক্ষণ তুমি তার উপর পুরোপুরি ঝুলে থাকো, তার প্রতিটি মেসেজের তৎক্ষণাৎ জবাব দাও, রাত 2টাতেও তার হাইয়ের অপেক্ষা করো, বা যখন সে অনেকদিন উধাও থাকে এবং তবুও তুমি একই জায়গায় দাঁড়িয়ে থাকো, ততক্ষণ পর্যন্ত কন্ট্রোল তার হাতেই থাকে। কিন্তু যেই তুমি নিজেকে আবেগগতভাবে পিছিয়ে নিলে, যেই তুমি নিজের মনোযোগ তার দিক থেকে সরিয়ে নিজের জীবনের দিকে লাগালে, এখান থেকেই তার আসল অস্থিরতা শুরু হয়। তার মাথায় প্রশ্ন উঠতে থাকে, সে কি এখনও আমাকে চায়? আমি কি তাকে চিরতরে হারিয়ে ফেললাম? আমি কি এখনও তার জন্য যথেষ্ট? এই সে মুহূর্ত যা তার ভিতের মাটি কাঁপিয়ে দেয়। আর এই শক্তি তোমার রাগ থেকে আসে না, প্রতিশোধ থেকে আসে না, এটা আসে তোমার আত্মসম্মান থেকে। ডিট্যাচমেন্ট মানে নিজের সম্মান ফিরে পাওয়া, নিজের ফোকাসকে সঠিক জায়গায় লাগানো, এবং নিজের সেলফ ওয়ার্থকে মনে করা। নারীরা এটা খুব গভীরভাবে অনুভব করে, এমনকি যদি সে কখনো স্বীকারও না করে। একটু ভাবো, এক ছেলে যাকে তার গার্লফ্রেন্ড ছেড়ে গেছে। শুরুতে সে ভেঙে পড়ে, খাবার বন্ধ, ঘুম উধাপ, মাথায় সবসময় শুধু সেই। লম্বা লম্বা মাফিনামার মতো চ্যাট পাঠায়, কিন্তু সামনে থেকে সিনও মেলে না। মেয়েটা অন্য জগতে মস্ত, হয়তো অন্য কোনো ছেলের সাথে দেখা যায়ও। সেই সময় সে আরও ভেঙে পড়া অনুভব করে। কিন্তু তারপর হঠাৎ সব বদলে যায়। সে এখন ভিখারির মতো চাওয়া বন্ধ করে, জিমে যাওয়া শুরু করে, কেরিয়ারে সময় যায়, আবার হাসতে শুরু করে। চালচলন বদলে যায়, কাঁধ সোজা, হাঁটা শক্ত। এখন সে তার অনুমোদনের পিছনে দৌড়ায় না, কারণ সে আসল শক্তি নিজের ভেতর খুঁজে পেয়েছে। এবং একদিন সেই মেয়েটাই তাকে দেখে। কিন্তু এখন সে ছেলে ভাঙা, উদাস, দুর্বল নয়, সে আরও শক্তিশালী। মেয়ের মাথায় প্রথমবার প্রশ্ন জাগে, আমি কি ভুল মানুষকে হারিয়েছি? খেয়াল করো, এখন প্রশ্ন তোমার সম্পর্কে নয়, তার সম্পর্কে। এটাই আসল মোটিভেশন। ডিট্যাচমেন্ট মেয়েকে শাস্তি দেওয়ার জন্যে নয়, এটা তোমাকে ওপরে তুলতে। এটা মনে করিয়ে দেওয়ার জন্যে যে তোমার সুখ, তোমার সাফল্য, তোমার দাম কোনো অন্যের চোখের ওপর নির্ভর করে না। যখন তুমি ডিট্যাচ হও, তখন মেয়ে তোমাকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করে। এখন তুমি সেই বেচারা নও যাকে অবহেলা করা যায়। এখন তুমি সেই শক্ত পুরুষ যাকে হারানোর ভয় তাকে তাড়া করে। কিন্তু আসল লাভ তার থেকেও বড়। ডিট্যাচমেন্ট তোমাকে আজাদ করে। তোমার মনোযোগ ফিরে যায় সেখানে যেখানে থাকা উচিত, তোমার লক্ষ্য, তোমার স্বাস্থ্য, তোমার ভবিষ্যৎ। আর এটাই আসল আরোহণ, সেই রূপ, সেই ভার্সন, সেই আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব যেটার প্রতি মেয়েরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। তাই যদি কখনো তোমাকে ছেড়ে দেওয়া হয়, অবহেলা করা হয়, বা তোমার মূল্য কম ভাবা হয়, তাহলে মনে রেখো, যে তার দিন সেই দিন যখন তুমি ডিট্যাচ হও, না এই জন্যে যে সে নিজের মূল্য নিয়ে প্রশ্ন করবে, বরং এই জন্যে যে তুমি নিজের মূল্য আবার চিনে নেবে। নাম্বার 7, যে পুরুষ সামনে এগিয়ে যায় সেই জেতে। শেষ পর্যন্ত জীবনের সত্যিটা এটাই, যে পুরুষ আটকে থাকে সে হারে, আর যে এগিয়ে যায় সেই সবসময় জেতে। খেয়াল করো,
এখানে কখনো কখনো বা হয়তো টাইপের জয় নয়, এই জয় সব সময়ের। কারণ সামনে এগোনো মানে কাউকে ভুলে যাওয়া নয়, বরং নিজেকে মনে করার নাম। প্রায় পুরুষরা বছরের পর বছর তাদের পুরনো স্মৃতিতে আটকে থাকে, বারবার তার কথা ভাবে, তার সোশ্যাল মিডিয়ায় উঁকি দেয় এবং এই আশা ধরে বসে থাকে যে হয়তো একদিন সে নিজেই ফিরে আসবে। এটা বিশ্বস্ততা নয়, এটা দুর্বলতা, যা বিশ্বস্ততার মুখোশ পরে আসে। আর এই চক্করে তাদের আত্মবিশ্বাস ধীরে ধীরে পচতে থাকে, তাদের সুযোগ কেড়ে নেওয়া হয় এবং তাদের আসল ক্ষমতা চুপচাপ মারা যায়। এটাই হার। হার এজন্যে নয় যে সে মেয়ে তাকে ছেড়ে গেছে, বরং এই জন্যে যে সে নিজে তার মন থেকে তাকে কখনো ছাড়তেই পারেনি। এখন ভাবো সেই পুরুষের কথা যে সামনে এগোয়। সে আঘাত খায়, কষ্ট অনুভব করে, কিন্তু সেই কষ্টকে নিজের পরিচয় হতে দেয় না। যেখানে মেয়ে ভাবছে যে সে এখনও কাঁদছে, সেখানে সে নতুন মানুষের সাথে হাসছে, নতুন জায়গায় ঘুরছে আর নতুন স্বপ্ন ধরছে। এই পুরুষই জেতে। এজন্য নয় যে মেয়েটা ফিরে এসেছে, বরং এজন্য যে এখন তার কিছুতেই আর কিছু যায় আসে না যে সে ফিরবে কি ফিরবে না। আসল রহস্য এটাই, যখন তুমি এগিয়ে যাও তখন তুমি তার খেলাই ছেড়ে দাও। এখন তুমি তার মেসেজের অপেক্ষা করো না, তার ভ্যালিডেশনের আশা করো না এবং তার মনোযোগের জন্য কারো সাথে প্রতিযোগিতাও করো না। তুমি গ্র্যাজুয়েট হয়ে গেছো, এমন এক লেভেলে পৌঁছে গেছো যেখানে তার সিদ্ধান্ত আর তোমার ভবিষ্যৎকে কন্ট্রোল করতে পারে না। এই স্বাধীনতাই তোমাকে অজেয় বানিয়ে দেয়। একটু ভাবো, 2 বছর পর সেই মেয়েটা তোমাকে আবার দেখে, কিন্তু এবার তুমি সেই মানুষ নও যাকে সে ছেড়ে গিয়েছিল, বরং তুমি সেই পুরুষ যাকে তুমি নিজে বানিয়েছ। আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, বেশি বুদ্ধিমান আর বেশি সফল। হয়তো তার আফসোস হবে যে সে তোমাকে হারিয়েছে, হয়তো হবে না, কিন্তু তখন তাতে কিছু যায় আসে না। কারণ এখন তুমি সেই মানুষ নও যে নির্বাচিত হবার অপেক্ষা করে, এখন তুমি সেই পুরুষ যে নিজেই বেছে নেয়। এই কারণেই যে পুরুষ সামনে এগোয় সে সবসময় জেতে। সে জেতে কারণ সে নিজের সময়, নিজের উদ্দেশ্য এবং নিজের আত্মসম্মান ফিরিয়ে নিয়েছে। সে জেতে কারণ সে আর ভালোবাসার অপেক্ষা করে না, বরং এমনভাবে বাঁচে যেন সে নিজেই ভালোবাসার যোগ্য। আর সবচেয়ে বড় জয় এটা যে সে প্রমাণ করে সবচেয়ে বড় প্রতিশোধ মেয়েকে ফিরে পাওয়া নয়, বরং এটা যে এখন তার আর কোনো প্রয়োজনই নেই। তাই মনে রেখো ভাইরা, সামনে এগোনো কোনো গল্পের শেষ নয়, এটা আরও বড় গল্পের শুরু। এবং যে পুরুষ এই যাত্রাকে বুকে টেনে নেয় সেই পুরুষই শেষমেশ বিজয়ী হয়। ভাইরা, এখন কথা স্পষ্ট, যখন তুমি পিছনে দৌড়ানো ছেড়ে দাও, যখন পরোয়া করা বন্ধ করো এবং নিজের জীবন নিজে বাঁচা শুরু করো, তখনই খেলা পাল্টে যায়। মেয়ে ফিরে আসে, কিন্তু তখন পর্যন্ত তোমার তার প্রয়োজনই থাকে না। এটাই আসল জয়। মেয়েরা সবসময় শক্তির দিকে আকৃষ্ট হয়, আর সবচেয়ে বড় শক্তি হলো এমন এক পুরুষ যে নিজের আবেগের দাস হয় না। মনে রেখো, এই খেলা মেয়েদের বোঝার নয়, এটা নিজেকে বোঝার। যখন তুমি নিজের মূল্য নিজে ঠিক করবে, তখন দুনিয়াও তোমাকে সেইভাবেই দেখবে। তাই এখন কমেন্টে বলো এই ভিডিওটা তোমার কেমন লাগলো, আর যদি তুমিও সেই পুরুষ হতে চাও যে মেয়েদের পিছনে দৌড়ায় না, বরং তাদের টেনে আনে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভবিষ্যতের ভিডিওগুলো তোমার মস্তিষ্ক আর গেমকে পরের লেভেলে নিয়ে যাবে। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমার সেই ভাইয়ের সাথে শেয়ার করো যে এখনও কোনো মেয়ের পিছনে দৌড়াচ্ছে, যাতে সেও বুঝতে পারে তার আসল শক্তি কোথায়। শক্তিশালী হও, নিজের সম্মান নিজে বানাও, এবং মনে রেখো, এখানে আমরা আছি স্টোইক ব্যঙ্গ, আর এখান থেকেই তোমার জীবন বদলাবে। যেখানে মেয়ে ভাবছে যে সে এখনও কাঁদছে, সেখানে সে নতুন মানুষের সাথে হাসছে, নতুন জায়গায় ঘুরছে আর নতুন স্বপ্ন ধরছে। এই পুরুষই জেতে, এজন্য নয় যে সে মেয়েটা ফিরে এসেছে, বরং এজন্য যে এখন তার কিছুতেই আর কিছু যায় আসে না যে সে ফিরবে কি ফিরবে না। আসল রহস্য এটাই, যখন তুমি এগিয়ে যাও তখন তুমি তার খেলাই ছেড়ে যাও। এখন তুমি তার মেসেজের অপেক্ষা করো না, তার ভ্যালিডেশনের আশা করো না, এবং তার মনোযোগের জন্য কারো সাথে প্রতিযোগিতা করো না। তুমি গ্র্যাজুয়েট হয়ে গেছো, এমন এক লেভেলে পৌঁছে গেছো যেখানে তার সিদ্ধান্ত আর তোমার ভবিষ্যৎকে কন্ট্রোল করতে পারে না। এই স্বাধীনতাই তোমাকে অজেয় বানিয়ে দেয়। একটু ভাবো, 2 বছর পর সেই মেয়েটা তোমাকে আবার দেখে, কিন্তু এবার তুমি সেই মানুষ নও যাকে সে ছেড়ে গিয়েছিল, বরং তুমি সেই পুরুষ যাকে তুমি নিজে বানিয়েছ। আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, বেশি বুদ্ধিমান আর বেশি সফল। হয়তো তার আফসোস হবে যে সে তোমাকে হারিয়েছে, হয়তো হবে না, কিন্তু তখন তাতে কিছু যায় আসে না, কারণ এখন তুমি সেই মানুষ নও যে নির্বাচিত হওয়ার অপেক্ষা করে। এখন তুমি সেই পুরুষ যে নিজেই বেছে নেয়। এই কারণেই যে পুরুষ সামনে এগোয় সে সবসময় জেতে। সে জেতেই কারণ সে নিজের সময়, নিজের উদ্দেশ্য এবং নিজের আত্মসম্মান ফিরিয়ে নিয়েছে। সে জেতেই কারণ সে ভালোবাসার অপেক্ষা করে না, বরং এমনভাবে বাঁচে যেন সে নিজেই ভালোবাসার যোগ্য। আর সবচেয়ে বড় জয় এটা যে সে প্রমাণ করে সবচেয়ে বড় প্রতিশোধ মেয়েকে ফিরে পাওয়া নয়, বরং এটা যে এখন তার আর কোনো প্রয়োজনই নেই। তাই মনে রেখো ভাইয়েরা, সামনে এগোনো কোনো গল্পের শেষ নয়, এটা আরও বড় গল্পের শুরু। এবং যে পুরুষ এই যাত্রাকে বুকে টেনে নেয়
সেই পুরুষ শেষমেশ বিজয়ী হয়। ভাইয়েরা, এখন কথা স্পষ্ট, যখন তুমি পিছনে দৌড়ানো ছেড়ে দাও, যখন পরোয়া করা বন্ধ করো এবং নিজের জীবন নিজে বাঁচা শুরু করো, তখনই খেলা পাল্টে যায়। মেয়ে ফিরে আসে, কিন্তু তখন পর্যন্ত তোমার তার প্রয়োজনই থাকে না। এটাই আসল জয়। মেয়েরা সবসময় শক্তির দিকে আকৃষ্ট হয়, আর সবচেয়ে বড় শক্তি হল এমন এক পুরুষ যে নিজের আবেগের দাস হয় না। মনে রেখো, এই খেলা মেয়েদের বোঝার নয়, এটা নিজেকে বোঝার। যখন তুমি নিজের মূল্য নিজে ঠিক করবে, তখন দুনিয়াও তোমাকে সেইভাবেই দেখবে। তাই এখন কমেন্টে বলো, এই ভিডিওটা তোমার কেমন লাগলো? আর যদি তুমিও সেই পুরুষ হতে চাও যে মেয়েদের পিছনে দৌড়ায় না, বরং তাদের টেনে আনে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভবিষ্যতের ভিডিওগুলো তোমার মস্তিষ্ক আর গেমকে পরের লেভেলে নিয়ে যাবে। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমার সেই ভাইয়ের সাথে শেয়ার করো যে এখনও কোনো মেয়ের পিছনে দৌড়াচ্ছে, যাতে সেও বুঝতে পারে তার আসল শক্তি কোথায়। শক্তিশালী হও, নিজের সম্মান নিজে বানাও, এবং মনে রেখো, এখানে আমরা আছি স্টোইক বাংলা, আর এখান থেকেই তোমার জীবন বদলাবে।